এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি। তা আমার লোকে মুসলিমগিরি, তা আমি তো বলি যে আসো আমার সামনে এসে বসো, কয়টা আয়াত জানো, সূরা জানো। কারণ আমার মতো অত মেধা ওদের নাই, আছে ওদের মাথা বড় খালি গোবর কাউডা। বাংলাদেশের যা ইতিহাস সব জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস, এখন ইতিহাস নেই। এই রাজনীতি করার মেধা এবং যোগ্যতা লাগবে, প্রজ্ঞা লাগবে, শিক্ষা লাগবে। মানে ওই টোকাইদের মতো করে রাজনীতি করলে চলবে না। এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব লাগবে। আদারওয়াইজ বেগম জিয়ার মতো নেতৃত্ব দিয়া চলবে না। ঠিক না বে ঠিক? সঠিক। তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন। আমরা তাকে অনেক সমালোচনা করছি, কারণ সমালোচনা করার মতো বহু কাজ উনি করছেন। চুরি, দুর্নীতি, মামলা খাইছেন, মেলা জেলও খাটছেন। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাকে দয়া করে গুলশানের বাসায় থাকতে দিচ্ছেন। আর আবার সে কয় আমি লন্ডন যাবো, মানে ওই যে কয় যে থাক, বসতে দিলে শুইতে যায়, শুইতে দিলে বলে যে এই বাড়ি থেকে আমি যাবো না, এই বাড়ি লিখে দাও আমার। তো বেগম জিয়ার হয়েছে ওই দশা। তো যাই হোক, আমি দোয়া করি যে উনি যেন সুস্থ হয়ে যান। কারণ ৭৬-৭৭ বছর বয়স, আসলে আমার মা চেয়েও সে বয়সে বড়, তার প্রতি আমার অনেক অনেক সিম্প্যাথি আছে। কিন্তু তার রাজনীতিকে আমি তীব্রভাবে ঘৃণা করি, কারণ ওটা কোনো রাজনীতি না, ওটা খুন খারাপের রাজনীতি, ঠিক না? বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার রাজনীতি, এটা আমি সমর্থন করি। হ্যাঁ, এবং বেগম জিয়াকে কিন্তু আমরা কোনোদিন হত্যা করতে চাইনি, চাইছি কোনো দিন না। তো ওরা আমাদের মাকে হত্যা করতে চায় কেন? এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড, ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি। লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয়। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি।